জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। বলা যায় ঠাকুরের কথা শুনতে, আমার কথা নয়। যদি ভুল বলে থাকি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি ভুল বলে থাকে সেগুলোকে বাদ দেবেন, ঠাকুরের কথাগুলোকে গ্রহণ করবেন, বা আমার বক্তব্যের এসেন্সকে, মর্মার্থকে যেটি ঠাকুরের জীবন দর্শনের সাথে মেলে সেটিকে গ্রহণ করবেন। তো আজকে আমরা সত্যানুসরণের নতুন চ্যাপ্টার শুরু করছি, যে চ্যাপ্টারটা হচ্ছে, যার নাম দেওয়া হচ্ছে নিষ্কাম কর্ম। ঠাকুর লিখছেন, কাজ করে যাও কিন্তু আবদ্ধ হও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। আবার আপনাদের সুবিধার্থে আবার পড়ছি। ঠাকুর লিখছেন, কাজ করে যাও কিন্তু আবদ্ধ হও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। সুতরাং এই যে চ্যাপ্টার, যেটাকে আমরা বলতে পারেন সেলফলেস ডিড, এখন এইটার প্রথম অংশটা যেটা আমরা বাংলায় বললাম, সেটা ইংরেজিতে এরকম, ওয়ার্ক অন বাট বি নট এনস্লেভড। ইফ এ চেঞ্জ অফ সার্কামস্টান্সেস bring an undesirable change in your heart, know for certain that you have enslaved yourself with your work. আবার পড়ছি, work on but be not enslaved. If a change of circumstances brings an undesirable change in your heart, know for certain you have enslaved yourself with your work. বলছেন কাজ করো, কাজ করতে কোনো এই কিন্তু নিষেধ করেননি। কর্ম না করলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার শরীরটাই চলবে না, সো ডেফিনেটলি কাজ করো, কিন্তু কাজ করো কিন্তু আবদ্ধ হও না। কোনো প্রকার সংস্কারই আবদ্ধ না হতে বলছে। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন হয়, তবে ঠিক যেন, আর সেটা তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। এটা বক্তব্য। এখন আমার জীবনের একটি অভিজ্ঞতা থেকে এটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমি কলকাতা যখন আসি, তখন কলকাতায় যখন আসি, আমার দেশের বাড়ি বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামে আমার জন্ম, এবং সেইখানেই ছেলেবেলাটা বেড়ে ওঠা। তো পরবর্তী ক্ষেত্রে যখন পাস টাস করে কলকাতায় আমি অধ্যাপনার চাকরি পেলাম একটি কলকাতার কলেজে। সেখানে কলকাতা কিন্তু তখন আমার কাছে বড় ভালো করে জানতাম না। ভার্চুয়ালি নাম শুনেছি, দু একবার এসেওছি, ডেফিনেটলি পরীক্ষা দিতেও এসেছি, কিন্তু তার বেশি খুব একটা কিছু জানতাম না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলকাতায় এসে আমি আমার এক বন্ধুর মেসে থাকতাম প্রথম, এবং ধীরে ধীরে কলকাতাকে আমি চিনতে শুরু করলাম, মানুষজনকে, পরিবেশকে বোঝার চেষ্টা করলাম। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আমার চাকরিও হতে চললো। পরবর্তী ক্ষেত্রে আমার বিবাহ হলো, একটা ভাড়া বাড়িতে বসবাস শুরু করলাম, এবং সেখানে যে কোনো কারণেই হোক, যে কোনো কারণ বলবো না, হয়তো পড়াতে পারতাম বা মানুষকে বোঝাতে পারতাম ছাত্রছাত্রীদের, সেই জন্য তথাকথিত টিউশন তখন আমি করতাম। সেটা টিউশন করার সুবাদে পরিশ্রম করতাম। সেই টিউশন করার সুবাদে বেশ কিছু টাকা পয়সাও আমার রোজগার হয়েছিল। ফলত ওই একদিন এমন হলো যে একটা ফ্ল্যাট কিনতে পারলাম, আমার সাধ্য অনুযায়ী ছোট, এবং সেই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি আর কি। চলে যখন যাচ্ছি, যারা প্রতিবেশী ছিল তারা যেন কোথাও একটা কি বলবো, একটা অন্য দৃষ্টিতে আমাকে দেখা শুরু করছে। এবং তখন আমার মনে হয়েছিল, বাহ, সত্যিই তো আমি তো সাধারণ নই। দেখো আমি কতটা করতে পেরেছি। কারণ এই যে কিছু পয়সা ইনকাম করেছি, অবশ্যই আমার স্বোপার্জিত পয়সা, আমার শ্রমের দ্বারা লব্ধ পয়সা, কিন্তু তা সত্ত্বেও এই যে মানুষজন দেখছে, তাদেরকে যেন কোথাও আমি বলতে চাইছি, কোথাও একটা গর্ব আসছে, কোথাও একটা
দম্ভ দর্প আসছে যে দেখো আমি এটা করতে পেরেছি, আই হ্যাভ ডান ইট, হ্যাঁ, মানে আমি এটা সাকসেসফুল হয়েছি, এই বোধটা কিন্তু আমার হয়েছিল। এই তখনকার পরবর্তী ক্ষেত্রে তখন আমি ঠাকুরের আশ্রয় তখন আমি নিতে পারিনি দুঃখজনকভাবে, কারণ আমি সেই যোগাযোগটা হয়ে ওঠেনি। পরবর্তী ক্ষেত্রে সেই ফ্ল্যাটে ওঠার পর যেহেতু মোটামুটিভাবে টিউশন ভালোই চলছিল, ফলত একটা সময় খুব ছোট গাড়িরও আমি কিনতে পারলাম, যদিও আমার মেয়ের জন্য কিনেছিলাম, অতি মানে সাধারণ, কোনো সন্দেহ নেই, মানে সব থেকে কম দামি যেটা গাড়ি, সেই গাড়ি একটা কিনেছিলাম। সেই গাড়ি যখন সেই গাড়িতে যখন বলতে পারেন উঠতে যাচ্ছি, তখন আমার যারা প্রতিবেশী বা অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু একটা অন্য দৃষ্টিতে আমাকে দেখছে, যে মনে করছেন হয়তো আমি বিগ শট হয়ে গেছি। এবং সেই সময় যখন গাড়িতে আমি উঠছি আমার ছেলে মেয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে, এমন একটি ধারণা, এমন একটি পরিবর্তন আমার হৃদয়ে এলো যে কোথাও নিজেকে বড় মনে হচ্ছে, আর আমার প্রতিবেশীদেরকে আমার চেয়ে অনেক ছোট মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে দেখো আমি কি হয়েছি, আমাকে খুব সহজ ভাবছো, অর্থাৎ আমাকে খুব সাধারণ ভাবছো, দ্যাট আই এম সামথিং এক্সট্রাঅর্ডিনারি, এরকম একটা বোধ আমার হৃদয়ে আসছে। এইখানেই ততদিনে অবশ্য আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আশ্রয় পেয়েছি, অর্থাৎ তার দীক্ষা গ্রহণ করেছি এবং তার পথে চলার সামান্য হলেও চেষ্টা করছি, এখনও তাই। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমি কেউটা কিছু হয়ে গেছি, হ্যাঁ। তো যাই হোক, তো তখন পরবর্তী ক্ষেত্রে আমি সত্যানুসরণের অংশটি পড়েছিলাম, তখন আমার এই কথাটি মনে হয়েছিল যে সর্বনাশ, তাই তো, যে দেখুন কি বলছেন, যে ঠাকুর বলছেন কাজ করে যাও কিন্তু আবদ্ধ হও না। আমি কাজ করছি, আমি টিউশন করছি, কলেজে পড়াচ্ছি, একবারে যথেষ্ট শ্রম দিচ্ছি, কোনো সন্দেহ, শ্রমের দিক থেকে আমার কোনো ফাঁকি নেই, কিন্তু আমি আবদ্ধ হয়ে গেছি। কী করে আবদ্ধ হয়েছি দেখুন, ঠাকুর কি বলছেন, যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, এবং এসেছে, বিষয়ের পরিবর্তনটা কি না, কিছু পয়সা হয়েছে, ফলে এতদিনে আমি একটা স্থায়ী বাস করার জন্য একটা ফ্ল্যাট কিনতে পেরেছি, এবং একই সাথে আমি আপনার কি বলে একটা ছোট গাড়ি হলেও কিনতে পেরেছি। ফলত বিষয়ের পরিবর্তন হয়েছে, তাতে কী হয়েছে, হৃদয়ে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কি আমার বাঞ্ছনীয়, ডিজায়ার্ড চেঞ্জ এসছে কি? নো। আমার কি উচিত ছিল? আমার উচিত ছিল যে আমি যতই গাড়ি টাড়ি কিনি না কেন বা যতই বাড়ি কিনি, আমার শ্রম দ্বারাই কিনেছি, সম্পূর্ণ ভালো পথেই, সৎ পথেই কিনেছি, সব ঠিক, কিন্তু তাতে করে আমার নিজের মধ্যে দর্প বা দম্ভ আসা উচিত ছিল না, কিন্তু এসেছে। সমস্যাটা এখানেই। তার মানেটা কি? কিন্তু তখন আমি বুঝতে পেরেছি অন্তত যে সর্বনাশ, আমি তো মানে সেই অর্থে পাশবিক হয়ে গেছে, অর্থাৎ আমার মধ্যে দর্প এসেছে। এখন এই দর্প আসা মানেই হচ্ছে বলতে পারেন যে ততদিনে আমার এই আসরিক প্রবৃত্তিটা এসে গেছে। সুতরাং এই আসরিক প্রবৃত্তিটা যখনই এসেছে, তখনই আমি অন্তত বুঝতে পারলাম যে আমার মধ্যে একটা দর্প বা বলতে পারেন মানে দম্ভ এসেছে, প্রাইড, এ কাইন্ড অফ প্রাইড আমার মধ্যে এসে গেছে। এই প্রাইডটা হচ্ছে একটা আসরিক প্রবৃত্তি, যেটা আমাদের জানেন ভগবদ্গীতায় ষোড়শ অধ্যায়টা হচ্ছে দৈবাসুর যোগ, সেখানে আসরিক গুণ সম্পর্কে আমরা দেখছি 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। আবার বলছি, দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এইটা মনে হচ্ছে, ও পার্থ, the attributes, you see, the attribute of one who is destined to be or to have demonical nature is religious ostentation, pride, and then you see, and haughtiness, anger, and also rudeness and ignorance. Parusham মানে rudeness, and then you see যেটাকে আমরা বলি মানে ক্রোধ হচ্ছে দ্যাট ইজ অ্যাঙ্গার, অ্যান্ড পারুষ্যম মানে হচ্ছে রুডনেস। এইগুলো আমার মধ্যে চলে আসবে এবং ডেফিনেটলি অজ্ঞতা, ইগনোরেন্স চলে আসবে। তো এক্ষেত্রে আমার কী এসেছে,
এক্ষেত্রে যেহেতু আমি কিছু সামান্য হলেও পয়সা করেছি, তাই আমি গাড়ি কিনতে পেরেছি। গাড়িটাও যদিও দরকার ছিল আমার মেয়ের পড়াশোনার জন্য, যেতে হতো, যাই হোক, কিন্তু আমি কিন্তু কিনেছি কষ্ট করে হলেও, একটা বাড়ি ছোট হলেও মানে ফ্ল্যাট কিনতে পেরেছি। এর থেকে আমার ভিতরে একটা দর্প এসেছে, কাইন্ড অফ প্রাইড, হ্যাঁ, এক ধরনের মানে দর্প এসেছে। আর এই দর্প, এই হৃদয়ের পরিবর্তনটা, এটা তো আমার বাঞ্ছনীয় ছিল না, এটা তো আমার ডিজায়ার্ড ছিল না, হওয়া তো উচিত ছিল না। আমার তো আর সাধারণ 10টা লোকের মতোই নিজেকে ভাবা উচিত ছিল, কিন্তু আমি সেই দর্পের দ্বারা আবদ্ধ হয়েছি। তা দেখুন কিভাবে আসরিক প্রবৃত্তির দ্বারা আমি আবদ্ধ হয়ে গেছি। যে জন্য ঠাকুর বলছেন, যদি দেখো বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে, যেমন এক্ষেত্রে আমার টাকা পয়সা একটু হওয়াতে, বাড়ি ঘর গাড়ি হওয়াতে আমার হৃদয়ে পরিবর্তন এসেছে। বিষয়ের পরিবর্তনে হৃদয়ে কি পরিবর্তন এসছে? আমার মধ্যে দর্প এসে বাসা বেঁধেছে, মানে আসরিক প্রবৃত্তি এসে গেছে। আমি বুঝতে পারিনি। মুশকিল হচ্ছে এই মানুষ যখন বৃত্তি প্রবৃত্তির দ্বারা আবদ্ধ হয়, সে নিজে কিন্তু বুঝতে পারে না যে সে আবদ্ধ হয়েছে। এইখানেই সম্ভবত সদ্গুরু ধরার সার্থকতা। যেহেতু আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেছিলাম, বা তার দয়ায় একান্তভাবে, হ্যাঁ, এটা কিন্তু এতটুকু বাড়াবাড়ি নয়, এতটুকু বিনয় নয়, যা সত্য সেটা বলছি, বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তো ঠাকুরকে ধরে যখন এই ঠাকুরের সত্যানুসরণ বারবার পড়ে এবং মানুষের কাছে শুনে, যারা ভালো জানেন ঠাকুরের ব্যাপারে, তাদের কাছে শুনলাম, জানলাম এবং পড়লাম, তখন আমি বুঝতে পারলাম সর্বনাশ, আমি তো তাহলে আবদ্ধ হয়েছি। কারণ বিষয়ের পরিবর্তনে আমার হৃদয়ে তো পরিবর্তন এসেছে, যেটা বাঞ্ছনীয় নয়। তাই আমার মধ্যে দর্প এসেছে। এই দর্প আসা তো উচিত ছিল না। আমি তো ঠাকুর অনুকূলচন্দ্র একজন ভক্ত, আমার মধ্যে এই দর্প এলো কী করে? এটা তো বাঞ্ছনীয় নয়। কিন্তু তখন আমি বুঝতে পারলাম, এই বোঝাটুকুই বোধহয় সদ্গুরুকে পাওয়ার একটা সবচেয়ে বড় প্রাপ্তি বলতে পারেন। আমার মনে হয় দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, or you can say the greatest, you can say, gain of taking shelter of a Sadguru is that you will understand your, I would like to say, your shortcomings, your fallacies, your, you see, যেগুলোকে বলি আমরা বৃত্তি, অর্থাৎ যা কমপ্লেক্সেস, এগুলোকে বুঝতে পারা যায়। এই যে দর্প এসেছে, এই প্রসঙ্গে মনে পড়ছে আমাদের প্রফুল্লদা একবার ঠাকুরের কাছে এসে ঠাকুরকে বলছেন যে, ঠাকুর, আপনার কাছে এতদিন আছি, তো এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে 6টি বৃত্তি প্রবৃত্তি, এগুলো নিজেরা কিন্তু খারাপ নয়। আমি আবার বলছি, এরা নিজেরা খারাপ নয়, হ্যাঁ, দে দেমসেলভস অ্যাজ সাচ আর নট ব্যাড। কিন্তু আমি যখন এটাকে মানে রিপু বানিয়ে ফেলছি, কখন? যখন আমি এদের দাস হচ্ছি, when I become a slave of such one or more complexes, তখনই সেটা রিপু হয়ে যাচ্ছে, মানে শত্রু হয়ে যাচ্ছে, এনিমি হয়ে যাচ্ছে, সেটা আমি করে ফেলছি। তো যাই হোক, আমাদের প্রফুল্লদা বলছেন ঠাকুরকে যে, ঠাকুর, আপনার কাছে এতদিন ধরে আছি, কিন্তু আপনার কাছে মানে তা সত্ত্বেও কিন্তু এই বৃত্তি প্রবৃত্তির ফাঁদ থেকে, তাদের হাতছানি থেকে আমি তো বেরোতে পারছি না। আমি তো সেই একই বৃত্তি প্রবৃত্তির দ্বারা মানে আবদ্ধ হয়ে আছি। ঠাকুর একটি কথা বলেছিলেন। ঠাকুর বলেছিলেন, এই যে বৃত্তি প্রবৃত্তিগুলোকে চিনতে পেরেছিস, এটাও কি কিছু কম? এটা আপনারা স্মৃতিতে পাবেন, বা আলোচনা প্রসঙ্গতেও ঘুরিয়ে ফিরিয়ে পাবেন এই কথাগুলি, যেখানে বলছেন ঠাকুর যে, এই যে বৃত্তি প্রবৃত্তিগুলোকে চিনতে পেরেছিস, দ্যাট ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য কমপ্লেক্সেস দ্যাট ইউ আর সাফারিং ফ্রম, ইজ দিস এনি মিন অ্যাচিভমেন্ট? আপনি কি মনে করেন এটা খুব সামান্য একটা, বা তুই কি মনে করিস এটা খুব সামান্য একটা প্রাপ্তি, সামান্য একটা উন্নতি? ডেফিনেটলি নট। এটা বিরাট উন্নতি। আপনি যদি বুঝতে পারেন আপনাকে এই রোগে ধরেছে, তবে তো তার ওষুধ আছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি বুঝতেই না পারেন যে আপনাকে কী রোগে ধরেছে, তাহলে তার মেডিসিন পাবেন কোথায়? সমস্যাটা এইখানেই। এখন হচ্ছে কি, যে সমস্ত মানুষ যারা সদ্গুরুকে ধরেনি, বা সোজা কথায় ঈশ্বরের সাথে যুক্ত নয়, বা কোনোভাবে ঈশ্বরকে মানে না, বা সোজা কথায় যারা নিজের, এটা মনে রাখবেন, যারা মনে করে, আমার অনেককে জানি, অনেককে বলি আমি যে, দাদা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন সদ্গুরু মানে মনে রাখবেন যিনি সাকার ঈশ্বর বলে ধরা হয়। সদ্গুরু ছাড়া অন্য কেউ হতে পারে না। সবাই কিন্তু সদ্গুরু হতে পারে না। দ্যাট ইস নট দ্যাট এভরিবডি ক্যান বি সদ্গুরু, ইটস সিম্পলি ইম্পসিবল। অনলি ওয়েন হি ইজ দ্য সুপ্রিম পার্সন হিমসেলফ, অনলি ওয়েন হি ইজ দ্য সদ্গুরু। যাই হোক, তাই যখন বলি যে, দাদা, ঠাকুরকে গ্রহণ করুন, গুরুকে,
তখন অনেকে এরকম কথা বলতে শুনি, ও না না দরকার নেই, আমি নিজেই নিজের গুরু, মানে এটা তার সে বিদ্রুপ করে বলে। খুব দুঃখের জিনিস, হয়তো সে জানে না যে স্যার সে কিন্তু তার বৃত্তি প্রবৃত্তিকে এই গুরু ধরে বসে আছে। মনে রাখবেন, গুরু ছাড়া কেউ নেই, গুরুর বন্ধন ছাড়া কিন্তু কেউ নেই। রিমেম্বার, নোবডি ইজ অ্যাবাভ কমপ্লেক্সেস, কেউ কিন্তু বৃত্তি প্রবৃত্তির উপরে নয়। তো যে বলছে আমার গুরুর দরকার নেই, হি অর সি মে নট নো যে সেও কিন্তু গুরু ধরে বসে আছে, সে জানে না। জিজ্ঞেস করুন তো কোন গুরু ধরেছেন? উত্তর হচ্ছে এই যে বৃত্তি প্রবৃত্তির অভিভূতিকেই সে গুরু ধরে বসে আছে, আর তারা গুরু ধরে বসে আছে। অবসেশন অফ কমপ্লেক্সেস বলে, এই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিই তাকে গুরু ধরতে দিচ্ছে না, সদ্গুরুকে তার আশ্রয় নিতে বাধা দিচ্ছে। খুব ইন্টারেস্টিং কথা, কিন্তু মনে রাখবেন এটা একদম ডেফিনিট কথা। যে বা যারা সদ্গুরুকে, যারা মনে করছে ঠিক আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমার বিশ্বাস হয় না, ঠিক আছে অন্য সদ্গুরুকেও ধরুক, কোনো আপত্তি নেই, কিন্তু সদ্গুরুকে ধরুক। না ধরার, যে ধরছে না সে মনে করছে যে ও ঠিকই আছি, আমি ঠিক নেই। আমি তো সাধারণ মানুষ। বিদ্যাসাগর, তিনি যেহেতু রামকৃষ্ণদেব, হ্যাঁ, সেই সময়কার যিনি পুরুষোত্তম সদ্গুরু, তাকে তিনি ধরতে পারলেন না। অথচ রামকৃষ্ণদেব বলেছিলেন যে তুমি দক্ষিণেশ্বর একবার এসো গো, কথা দিয়েও তিনি যেতে পারলেন না। দিস ইজ দ্য রিজন ওয়াই বিদ্যাসাগরের মতো লোককে শেষ জীবনে হতাশায় ভুগতে হয়েছে। ক্যান ইউ ইমাজিন? সুতরাং ইটস নট সো ইজি। যে বা যারা তথাকথিত পণ্ডিত বলতে পারেন, যারা বলছে আমার সদ্গুরু টু লাগবে না, আমি নিজেই নিজের গুরু, হি অর সি মে নেভার নো যে সে জানে না সে তার বৃত্তি প্রবৃত্তির অভিভূতিকে এই গুরু ধরে বসে আছে। সমস্যাটা হচ্ছে এই। এখন কী করবেন? করার তো কিছু নেই। এখন সে বুঝতেই পারছে না রোগটা কী। তো এক্ষেত্রে ঠিক তাই, এই যে ঠাকুর বলছেন যে যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আছে, যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছে। এটা আপনি বুঝবেন কী করে? প্রশ্নটা হচ্ছে বুঝবেন কী করে? এই বোধটা হওয়ার জন্য যা প্রয়োজন, তাকে যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি বুঝবেন কী করে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। সমস্যাটা কী জানেন? এটা জাগতিক দিক দিয়েও খুব সত্যি। জাগতিক দিক দেখবেন, হয়তো কেউ মনে করুন, আমি কথার কথা বলছি, মদ ধরেছি বা অন্য কোনো জিনিস ধরেছি, তখন তাকে যদি বলেন এটা ঠিক নয়, সে বুঝতেই চাইবে না। তার কারণ সে এতটাই অভিভূত, হি ইজ সো অবসেসড, হি অর সি হোয়াট এভার ইট মে বি, সে এতটাই অবসেসড যে তাকে বোঝালেও বুঝবে না, বা যে বোঝাতে আসছে তাকে সে শত্রু ভাববে। হ্যাঁ, সে ভাববে আরে না না এসব বাজে কথা। হ্যাঁ, তো এরকম তার মনে হবে। তার কারণ হচ্ছে সে বুঝতেই পারছে না যে সে অলরেডি আবদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে হি অর সি ইজ অলরেডি এনস্লেভড, সে কিন্তু অলরেডি আবদ্ধ হয়ে গেছে খাঁচার মধ্যে। সে জানে না যে তার চারিদিকে কি করে খাঁচা চলে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য বলছেন, আমরা লক্ষ্য করে দেখছি, আপনার এটা ইয়েতে আপনার আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে মায়া সৃষ্টি করেছে আমি অর্জুন, এই মায়া কিন্তু এত সহজ নয়। এই মায়াটা, এবং এই মায়াটা 3টে গুণ আছে, ত্রিগুণময়ী বলা হয়। এই ত্রিগুণাময়ী এই যে মায়া, যেটাকে আপনি বলতে পারেন এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলো মায়ারই অংশ বলতে পারেন। এই মায়াকে অতিক্রম করা, মায়াকে দূরে সরিয়ে দেওয়া, মায়াকে পার হয়ে আসা এত সহজ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্বীকার করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এটা গীতাতে। আমরা দেখছি যে 7ম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। কি চমৎকার শ্লোক! বলছেন যে দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। এর অর্থ হচ্ছে
যে এই যে ত্রিগুণাত্মিক যে মায়া আমার, এই যে যোগ মায়া, ভারী আশ্চর্য যে যোগ মায়া, এই যোগ মায়াকে অতিক্রম করা, এই যোগ মায়ার ফাঁদ থেকে, এই যোগ মায়ার ট্র্যাপ থেকে বেরিয়ে যাওয়া এত সহজ নয়। থিংস আর নট সো ইজি। তবে হ্যাঁ, উপায় দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে। হ্যাঁ, কি বলছেন? মামেব যে প্রপদ্যন্তে, মানে আমাকে যে আশ্রয় করেছে, মায়ামে তম তরন্তিতে, মানে আমাকে যে আশ্রয় করে সে কিন্তু এই মায়ার মানে এই ফাঁদ থেকে কেটে বেরিয়ে যাবে, মানে মায়াকে অতিক্রম করতে পারবে, সেটাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো কি বলছেন? দিস ডিভাইন মায়া অফ মাইন্ড which is constituted by gunas is very difficult to cross over. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন it's very difficult to cross over, but you see, মানে who has taken refuge in me alone can cross the মানে মায়া, সে কিন্তু মায়াকে ক্রস করতে পারে। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দিস ডিভাইন মায়া অফ মাইন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু, হুইচ ইজ কনস্টিটিউটেড বাই গুণাস, দ্যাট ইজ বাই অ্যাট্রিবিউটস, হ্যাঁ, ত্রিগুণাত্মিক গুণা ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হি ইজ অ্যাডমিটিং সাচ, অ্যান্ড দেন হি অফকোর্স তিনি আমাদেরকে অভয়বাণীও দিচ্ছেন, মামেব যে প্রপদ্যন্তে, মানে হু হ্যাজ টেকেন রেফিউজ ইন মি অ্যালোন ক্যান ক্রস ওভার, সে কিন্তু ক্রস ওভার করতে পারবে, সে কিন্তু এই মায়াকে অতিক্রম করতে পারবে। তো মায়া যে কতভাবে, যোগমায়া যে কতভাবে আমাদের চারিদিকে ছড়িয়ে আছে আমি বুঝতেই পারছি না। একসময় আমি এমনভাবে আবদ্ধ হয়ে গেছি যে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসা যেন আমার মানে সাধ্যেরও বাইরে হয়ে যাচ্ছে, কারণ আমি বুঝতেই পারিনি যে আই এম অলরেডি এনট্র্যাপড। ভারী চমৎকার করে বলেছেন রামকৃষ্ণদেব যে আপনার পুকুরে যখন মাছ ধরে 3 রকমের মাছ আছে, যখন জালটা ফেলছে, এই জাল যে মুহূর্তে জলে পড়েছে সেই শব্দে কিছু মাছ দৌড়ে পালিয়ে, মানে লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে, দেখবেন কিছু মাছ লাফ দিয়ে পালিয়ে যায়। তার মানে কি সে বুঝতে পেরেছে যে জাল আসছে, এটা ফাঁদ আসছে, ট্র্যাপ ইজ অলরেডি মানে এনট্র্যাপড, যখন ট্র্যাপ মানে দেওয়া হয়েছে, ফাঁদ ফেলা হচ্ছে, সেই শব্দ শুনেই কিছু মাছ বেরিয়ে যায়। তারা কারা? ডেফিনেটলি তারা বলতে পারেন পুণ্যবান ব্যক্তি, তারা ঈশ্বরকে ধরেছেন, যারা সদ্গুরুকে ধরেছেন, একমাত্র তারাই এই ফাঁদ থেকে বেরিয়ে যেতে পারে, বুঝতে পারে যে আমি ফাঁদে পড়তে যাচ্ছি। এই যে আমি বলছিলাম আমার কথা, যে আমি এরকম ধরনের মনের মধ্যে গর্ব এসেছিল, দর্প এসেছিল, ঈশ্বরের দয়ায়, অবশ্যই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ায় আমি সেটা বুঝতে পেরেছিলাম, এবং সেই বোধ থেকে আমি সেই ফাঁদ থেকে খানিকটা বেরিয়ে আসতে পেরেছি। প্রথমেই পারিনি তো, সেই এরকম লাভ দেওয়া মাছ আমি নই। আমি আবার বলছি, আই মাস্ট অ্যাডমিট, আই মাস্ট কনফেস, আই উড লাইক টু সে, আমাকে এটা কনফেস করতে হবে যে যেরকম তাহলে কিছু মাছ কিন্তু আছে যারা লাভ দিয়ে পালিয়ে যেতে পারে রামকৃষ্ণদেবের কথায়। আর কিছু মাছ কী করে, যখন তার গায়ে জালটা লাগে তখন সে জাল কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, বেরিয়ে যায়ও। হ্যাঁ, তো হয়তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, যখন আমি বুঝতে পারছি ঠাকুরের দয়ায় যে হ্যাঁ জাল কিন্তু আমার গায়ে ঠেকে গেছে, ইট হ্যাজ অলরেডি টাচড মি, অনলি দেন আই রিয়েলাইজড দ্যাট আই হ্যাভ ডান গ্রেট মিস্টেক্স, আমি খুব ভুল, আই হ্যাভ ডান ব্লান্ডার অ্যাকচুয়ালি, তখন পালাবার চেষ্টা করেছি। সেটাও মন্দের ভালো, আই উড লাইক টু সে। কিন্তু কিছু মাছ আছে রামকৃষ্ণদেব বলছেন যাদের গায়ে জাল পড়েছে কিন্তু তারা চুপচাপ আছে, দিব্যি আছি, হোয়াটস রং ইন ইট। এই যে বললাম, যারা বুঝতেই পারছে না যে তারা আবদ্ধ হয়েছে, বিষয়ের পরিবর্তনে তাদের হৃদয়ের পরিবর্তন এসেছে। এই দেখছেন না, আপনার রাজনীতির ক্ষেত্রে দেখুন, যার একসময় কিছুই সেই অর্থ ছিল না, সেই অর্থে রাজনীতি করেছে, এবং রাজনীতি করে হয়তো একটা বড় পজিশনে চলে এসছে, মন্ত্রীতন্ত্রী হয়েছে, দেখবেন সে ধরাকে সরা জ্ঞান করছে, অর্থাৎ সহজেই হয়তো খুব ইজিলি পেয়েছে, ইজি আর্ন মানি যেটাকে বলে, ইজি আর্ন মানিও হচ্ছে আজকাল, অবশ্যই খারাপ পথে গিয়ে অনেকে, নট অল, ডেফিনেটলি। তো সেক্ষেত্রে তারা কী করছে, ধরাকে সরাগান করছে, সে তখন অনেক ভাইস অর্থাৎ অনেক খারাপ কাজ, পাপ কাজের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলছে। কেউ যদি তাকে পরামর্শ দিতে যায় যে তুমি করছো কি, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, ইউ আর অলরেডি এনট্র্যাপড, ডু নো দ্যাট, তুমি অলরেডি ফাঁদে পড়ে গেছো, তুমি কি জানো, সে কিন্তু আপনাকে শত্রু ভাববে। হি উড ট্রিট ইউ লাইক এ ফো ইনস্টেড অফ ফ্রেন্ড, মানে বন্ধুর পরিবর্তে আপনাকে শত্রু ভাববে। কিন্তু যদি ঈশ্বরকে ধরা থাকে, তথাকথিত ঈশ্বর নয়, তারা আবার মুখে বড় বড় কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আমি ঈশ্বরকে ধরেছি, বা জানি না কোনো ভক্তর কোনো গুরু টুরুর তারা ভক্তও হতে পারে, মানে আই ডোন্ট নো, বা মুখে অন্তত বলেও তাই। হ্যাঁ, সে অন্য কথা, সে যে মানে সব পার্টিতেই আছে এই জিনিসটা দেখেছি। হ্যাঁ, তারা ভগবানকে বিশ্বাস করে, অ্যাটলিস্ট শো করে, দে অ্যাটলিস্ট শো
that I believe in such and such God, or I have some gurus are like that and this. তারা উৎসবে মাতে, তা ভিতর থেকে চাই কি না চাই জানি না, কিন্তু উৎসবে মাতে এবং অনেক উৎসবে তারা, যাই হোক কথাটা আমার এইখানেই, হোয়াট আই ওয়ান্ট টু সে, আই উড লাইক টু সে, যেটা হচ্ছে যে এরা বুঝতেই পারছে না যে তারা আবদ্ধ হয়েছে। যে জন্য ঠাকুরের মতো এটাও কিন্তু এক ধরনের কষান, সতর্কবাণী দিচ্ছেন, মানে তুমি বিচার করো, তোমার মনকে সবসময় নিরক্ষপরক করো। সেই জন্য ঠাকুর বলছেন সারিনী খাতা করতে বলেছিলেন। তিনি বলছেন সারা দিনের শেষে তুমি লিখবে যে তুমি আজ কী করলে, কী বললে, এবং ভাবার চেষ্টা করবে, রিক্যাপিচুলেশন যেটা পুরনো চিন্তা করবে যেগুলো ঠিক করছো কিনা, ওয়েদার ইউ হ্যাভ ডান রাইট অর রং, এটা নিয়ে চিন্তা করবে। মানে সবসময় মনকে আপনি নিরক্ষপরক করবে। মনটাই কিন্তু মনে রাখবেন সমস্ত মানে খারাপ ভালোর মূলে। হ্যাঁ, তো আপনি যদি মনটাকে সবসময় মানে আন্ডারে না রাখেন, যদি মন, বলছেন না কথাও আছে, গানেও আছে, মন বলে আমি মনের খবর জানি না। হ্যাঁ, বলছেন না, মন বলে আমি মনের খবর জানি না, হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াই, মাটিতে সে নামে না। মানে সে সবসময় মানে মাটিতে, অর্থাৎ রিয়ালিটির সঙ্গে তার সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে হয় কিন্তু আমার মন করছি, অথচ মনটাকে আমি অবজার্ভ করতে পারছি না। এখন উপসংহার পর্বে এই কথাই বলতে ইচ্ছা করে যে আমাদের মন কিন্তু আমাদের এই যোগমায়ার দ্বারা আবদ্ধ হয়। এই যোগমায়ার ফাঁদে আমরা পড়ে যাই এবং আমরা আবদ্ধ হয়ে যাই। তো এইটা কিন্তু আমরা বুঝতে পারি না, অজ্ঞাত সারে আমাদের কিন্তু এই সর্বনাশটা হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসটা ভেবে মনে রাখবেন যে আমাদের কিন্তু আমাদের উন্নতি করতে হবে। উন্নতি মানেই ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতি, তখন ঊর্ধ্বগতি যখন আপনি পাবেন, অর্থাৎ ঊর্ধ্বকে ডেফিনেটলি ঈশ্বর, সদ্গুরু যিনি সাকার ঈশ্বর, তাকে ধরা মানেই ঊর্ধ্ব দিকে যাওয়া। বুঝতে পারছেন? কথা ঠাকুর ভারী চমৎকার করে বলেছিলেন যে স্বর্গ মানে উত্তমে চড়া, আর নরক মানে অধমে যাওয়া। এটাই ঘটনা। তো স্বর্গে যাওয়া মানে কি ঈশ্বরকে, মানে সদ্গুরুর কাছে নিজেকে যুক্ত করলে ঊর্ধ্বে নতি হয়। আর এই ঊর্ধ্বে নতি থাকলে ধীরে ধীরে আপনার মনকে আপনি পরীক্ষা করতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার মন কোন সময়, কোন ফাঁদে, কোন আশায়, কোন মানে ভরসায়, বা কোন সোজা কথায় কোন মানে যে মরীচিকায় বলতে পারেন এতক্ষণ পরিভ্রমণ করছিল, এতক্ষণ কল্পনার রাজ্যে বিচরণ করছিল। সে কোথায় অন্যায় করলো, কোথায় অপরাধ করলো আপনি সঠিক বুঝতেও পারবেন। এমনটাও কিন্তু অসম্ভব নয়, যদি আপনার উন্নতিতে, অর্থাৎ উন্নতি করার ইচ্ছা থাকে, অর্থাৎ ঊর্ধ্বে নতি থাকে এবং ঊর্ধ্ব পথে যাওয়ার একটা ইচ্ছা থাকে। সুতরাং এখানেও কিন্তু সেই একই কথা আসছে, এছাড়া উপায় নেই। সেই বৃত্তাধীশ তাকে ধরতে হবে, কারণ তিনি সমস্ত এই যোগ মায়াই সৃষ্টি করেছেন। তিনি বলছেন না ভগবান শ্রীকৃষ্ণ যে আমি যে যোগ মায়া সৃষ্টি করেছি, বলছেন না দৈবী হেষা গুণময়ী মম মায়া, মম মায়া আমার মায়া। যোগ মায়া কার? ইট ইজ হিজ, মানে সাবজেক্ট ইউ ক্যান সে, তার প্রজা, তা দিয়ে এটা হচ্ছে। কাজে তাকে ধরলে সে ভয়া থাকে না। কি বলছেন? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। আমাকে ধরলে, হু হ্যাজ টেকেন রেফিউজ ইন মি অ্যালোন, সে কিন্তু ইজিলি ক্রস করে যাবে এই মায়াকে। এটাও কিন্তু এই আশীর্বাণীটাও কিন্তু দিয়েছেন ঠাকুর। তাই ঠাকুর আমাদের বলছেন আবদ্ধ না হতে, এবং যদি আবদ্ধ মানে মনকে নিরক্ষপরক করতে, এবং ডেফিনেটলি দিনের শেষে তাকে না ধরলে, তাঁর আশ্রয়ে না ধরলে সেটা সম্ভব কিনা আমি অন্তত জানি না। ভালো থাকবেন। জয়।